প্রথমে বিএনপি প্রাথমিক সদস্য গ্রহণ করলেন, এরপরে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান, এরপরে বিএনপি প্রেসিডেন্ট চেয়ারপারসন হয়ে এই বাংলাদেশকে উনি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সেই সময় এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন। 1986 সালে কি নির্বাচন হয়েছিল, সেদিন খালেদা জিয়া বলেছিল আমি কোনো আপোষ করব না, এবং 2 বছর পরে কিন্তু খালেদা জিয়ার কথায় সত্য প্রমাণিত হয়েছিল, এবং সেই 90 গণঅভ্যুত্থানে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন হয়ে কিন্তু সেই সময় এরশাদের পতন হয়ে এবং সেই 91 নির্বাচনে কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে প্রথম সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালু হয় এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। উনি প্রধানমন্ত্রী হয়ে ওই যে বললাম, উনি বলছে আমি একজন নারী হয়ে কেন আমার মারা বোনেরা আজকে নিজের পায়ে দাঁড়াবে না, এই জন্য প্রধানমন্ত্রী হয়ে প্রথমে কি করলেন, তার মন্ত্রণালয়ে নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করলেন। এখানে থামলেন না, উনি বললেন আমার মেয়েরা তাদেরকে শিক্ষা দীক্ষায় এগিয়ে যেতে হবে, এই জন্য ক্লাস 10 পর্যন্ত মেট্রিক পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়াশোনা করার ব্যবস্থা করলেন। এর পরবর্তীতে উনি যখন তৃতীয়বার ক্ষমতা আসেন 2001 সালে, সেই সময় উনি মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করলেন, এবং আমাদের মাদের বিশেষ করে বয়স্ক ভাতা, মাতৃ ভাতা, এইরকম অনেক ভাতা চালু করে পর্যায়ক্রমে আমাদের মারা যেন স্বনির্ভর হতে পারে, বেঁচে থাকতে পারে, তার জন্য অনেক কর্মসূচিগুলো উনি চালু করলেন। আজকে খালেদা জিয়ার স্বপ্ন ছিল মেয়েরা স্বনির্ভর হবেন। উনি স্বপ্ন দেখতেন বাংলাদেশের 70-80 থেকে 85% কৃষকরা স্বনির্ভর হবেন। এটাকে ধারণ করে তার সুযোগ্য পুত্র তারেক রহমান 17 বছর 8 মাস 3 দিন পরে 25শে ডিসেম্বর যখন ঢাকা শহরে পা দিলেন, পা দিয়েই কিন্তু উনি যে জুতা মোজা খুলে মাটিতে পা দিলেন এবং 1 খণ্ড মাটি হাতে নিয়ে শপথ করে বললেন, যে মাটিতে আমার জন্ম, যে মাটিতে আমি গড়ে উঠেছি, যে মাটিতে আমি ফিরে আসছি, এই মাটির সঙ্গে, এই মাতৃত্বের সঙ্গে, এই বাংলাদেশের 55,000 নগরবাড়ির সঙ্গে কখনোই আমি বেইমানি করব না।